नमस्कार बंधुरा प्रतिदिनेर मतो आज आबारो चले एसेछि एकटी रान्नार रेसिपि निये। और आजके रान्नाटी हबे कमली शाक। प्लिज बंधुरा शुरू थेके शेष पर्यन्त देखार जोन्नो अनुरोध थाकलो। आशा करछि आपनादेरो देखे खूब भालो लागबे। और भालो लागले आमार चैनलटिके लाइक शेयर कमेंट सबस्क्राइब करे राखार जोन्नो अनुरोध थाकलो। चलुन ताहले शुरू करा जाक। देखुन बंधुरा आमी बेश किछुटा कमली शाक निये नियेछि। আগের থেকেই কচি কচি ডোগাটা করে বেছে নিয়েছি। এবারে কমলি শাকগুলোকে কেটে নিব। আমি ছুরি দিয়ে কমলি শাকগুলোকে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারবেন। দেখুন আমি কমলি শাকগুলোকে এইরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এইভাবেই সবগুলো কমলি শাককে কেটে নিব। শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকম লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। আমি আজকে রান্নাটি সাদা তেল দিয়ে করব, আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারবেন। দেখুন এবারে আমি দুইটি মশলা পাঁপড় নিয়ে নিয়েছি। এই পাঁপড়গুলোকে টুকরো করে ভেজে নিব। এবারে এক এক করে পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি। পাঁপড়গুলোকে ভেজে ভেজে তেল থেকে টেনে উঠিয়ে রাখছি। দেখুন একসঙ্গে বেশ কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি। এবারে উঠিয়ে নিচ্ছি। সবগুলো পাঁপড়কে ভেজে নিয়েছি। পাঁপড় ভাজা তেলে এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি দুইটি শুকনো লঙ্কা, সামান্য একটু গোটা জিরা। এবারে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন, বেশ কয়েকটি কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজ রসুনটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এবারে সবগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব। কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো। শাকটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিব। কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিলাম। এবারে চাপাটা খুলে নিচ্ছি। আবারও শাকগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা এই কমলি শাক কিন্তু খুবই পুষ্টিকর একটি শাক। আর প্রতিদিন কিন্তু আমাদের সবুজ শাক সবজি খাওয়া অবশ্যই দরকার। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পোস্তদানা। পোস্তদানাটাকে ভালো করে ছিটিয়ে দিচ্ছি। এবারে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে আরও কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে রান্না করে নিব। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঁপড়গুলো। পাঁপড়গুলোকে একটু হাতের সাহায্যে ভেঙে দিচ্ছি। বন্ধুরা এইভাবে পাঁপড় দিয়ে কমলি শাক একবার রান্না করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণভাবে জমে যাবে। পাঁপড়গুলোকে এবারে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়েচেড়ে রান্না করে নিলাম। শাকটা একদম তৈরি হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কমলি শাকের রেসিপিটি তৈরি হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা কমলি শাকের রেসিপিটি তৈরি করেছি। যারা এইভাবে কমলি শাক খেয়েছেন তারা তো এর স্বাদ জানেন।
যারা খাননি তারা একবার ঘরে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়। তাহলে বন্ধুরা, কমলি শাকের রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।